وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে, জীবনে কোনোদিন অবৈধ টাকা অর্জন করবে না, ব্যবসা বাণিজ্যে কম দিয়ে মানুষকে ঠকাবে না, অন্যায় কোনো কাজ করতে গেলে 100 বার মনে পড়ে যায় আমার আল্লাহ আমাকে দেখছেন, অন্যায় করে না, এরকম জীবন যাপন যদি করতে পারে, আমার আল্লাহ সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কিয়ামতের দিন ওই সকল মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা দলে দলে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। তারপর বাবার খিদমত করার জন্য বের হয়ে যান। উনি নামাজ পড়ে যাওয়ার সময় ওখানে একজন সুন্দরী যুবতী এই ছেলেটার পিছে লাগছে, তাকে কুপ্রস্তাব দেয়, খারাপ চিন্তাধারায় তার দিকে তাকায় আছে, বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দেয়, কিন্তু উনি কোনোভাবে তার দিকে ভ্রুক্ষেপ করে না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওই ছেলেটা ওই মেয়েটার কথায় তার পিছে পিছে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে মেয়েটার ঘরের কাছে যখন গেল, তখন এই ছেলেটি হঠাৎ করে কোরআন কারীমের একটি আয়াতের কথা তার মনে পড়ে গেল। সূরা আরাফ 201 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি, যারা আল্লাহকে ভয় করে এবং শয়তানের কুশয়তান যখন তাদের কুমন্ত্রণা দেয়, তাযাক্কারু, তাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর কথা মনে পড়ে যায়, অন্যায় করে না, ফাইযা হুম মুবসিরুন, এরপরে তারা চোখ দুটো খুলে যায়, গুনার কাজ আর করে না। এই আয়াতটা যখনই মনে পড়ল, মনের মধ্যে যখন উদ্রেক হলো, সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। ওই মহিলার ঘরে তো যাওয়া দূরের কথা, আগেই তিনি সেন্সলেস, জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে ওই মহিলা ভয় পেল, সে আরেকজনকে ধরে ভাবলো আমার সামনে যদি মারা যায় তাহলে আমি মামলা খাবো, ঝামেলা আছে, এই জন্য ছেলেটাকে ধরে তার বাড়ির সামনে নিয়ে দিয়ে আসলো। রাতের বেলায় পিতামাতা দেখে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে গেল। গভীর রাতে যখন তার সেন্স ফিরে আসলো, আসার পর বাবা মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, কেন তুমি এরকম বেহুশ অবস্থায় ঘরের সামনে পড়া? ওই সময় তিনি জবাব দিলেন, আমি ওনার সাথে কি ঘটছে সব বললেন। তারপর বললেন, আমি অন্যায় তো কিছুই করি নাই, কিন্তু হঠাৎ করে আমার মধ্যে যখন কোরআনুল কারীম সূরা আরাফ 201 নম্বর আয়াতটা যখন আমার মনের মধ্যে যখন উদ্রেক হয়েছে, সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। বাবা জিজ্ঞাসা করলো, আয়াতটা আরেকবার পড়ো। আরেকবার পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার। এরপর মৃত্যুবরণ করলেন, দাফন কাফন হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে খুবই ভালোবাসতেন। যুবক আমার যুবক ভাইরা, দ্বীনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেন। যৌবন কাল, এই সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করে দেন। যদি যৌবন বয়সের এই সময়টা, যেই সময় আপনার স্মৃতিশক্তি ঠিক আছে, হাত পা ঠিক আছে, সবকিছু করতে পারেন, এই সময়টা যদি আল্লাহকে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দিবেন। হাদিস নাম্বার 1423 নাম্বার বুখারী শরীফ। নবীজি বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে তার যৌবন কালটা অতিক্রম করে দিয়েছে। যুবক ভাইরা খবরদার, এই যৌবন কাল, এই সময় গুনার অনেক রাস্তা আসবে, মাদকের দিকে আহ্বান হবে, জিনার দিকে আহ্বান হবে, সবকিছু হবে,
কিন্তু সবগুলোকে নোট করে দিয়া আমার আল্লাহর ভালোবাসায় এই যৌবনকালটাকে আমার আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করার জন্য রাজি আছি না নাই? নারে তাকবীর। ভাইরা আমার, আরো একটা হাদিস আছে তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে 5টি প্রশ্নের জবাব না দিয়া একজন সামনে আগাইতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সে কিভাবে কাটিয়েছে। এই জন্য খবরদার, যৌবনকাল আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ নিয়ামত। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যকাল আসার আগে যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই জন্য কোনোভাবে অন্যায় কাজের দিকে যাওয়া যাবে না। এখন আসেন, এই যে মুত্তাকি যারা, তাকওয়ার কথা যে বললাম, আচ্ছা ওই ছেলেটা, যুবক ছেলেটা যে মারা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে চলে গেলেন তার বাসায়। তার বাবার সাথে বললেন তার কবর কোথায়। সেই কবরের পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও হাজির হয়ে গেলেন। যাওয়ার পর ওই যুবকের কবরের দিকে তাকায়া ওর হিস্টোরি যখন শুনলেন, কোরআনুল কারীমের একটি আয়াত মনে পড়ার কারণে ভয়ে, আল্লাহর ভয়ে, অপরাধ তো কোনো করেন নাই, কোনো অন্যায় করেন নাই, কিন্তু আয়াতটা মনে পড়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথাটা শোনার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কবরের পাশে গিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে অবস্থানকে ভয় করে, তার জন্য একটা নয়, ওই ব্যক্তির জন্য জান্নাত আছে 2টা। কয়টা? এই কথাটি ওই যুবকের কবরের সামনে দাঁড়ায়া বললেন, আয়াতটাও জোরে জোরে বললেন। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকেও আল্লাহ তাআলা 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, বলে লাভ না লস। একটা হাদিস বলবো, সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দিবেন, রাজি আছেন? মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আর একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটুকুন ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেন। তা আপনাদেরকে আমি এমনিতে সুবহানাল্লাহ বলতে বলি, আমি তো জানি যে লাভ আছে। হুজুর একা জান্নাতে যাইতে চায় না, সমস্ত মানুষদেরকে নিয়েই যেতে চায়, ঠিক কি না? আপনারা কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঠায় দেখান তো। নারে তাকবীর, হাত নামা। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এখন এই মুত্তাকি হওয়ার জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা 5টি গুণ অর্জন করতে বলেছেন। কয়টি? 5টি। এই 5টি গুণ, 1 নাম্বার হচ্ছে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অর্থাৎ আমরা যেটা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। আল্লাহকে কি দেখেছি? বিশ্বাস করি কিনা? কবরে যা আযাব হয় দেখেছি? বিশ্বাস করি কিনা? জান্নাত জাহান্নাম যা আছে আমরা কি দেখি? কিন্তু আমরা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য যা কিছু আছে আমরা দেখি না, কিন্তু আমরা সব বিনা প্রশ্নে বিশ্বাস করে নিই। এই জন্য আমরা হচ্ছি বিলিভার্স, মুমিন, মানে আমরা বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা নাস্তিক, who has no religion, যার কোনো ধর্ম নাই, নাস্তিক, যে এ কি বলে জানেন? আনসিন ইজ নাথিং। যেটা দেখা যায় না সেটা বিশ্বাসও তারা করবে না। ওরে কষা জোরে একটা থাপড় মারবে, মারার পরে যদি বলে যে থাপড় মারলেন কে? থাপড় মারছি তার প্রমাণ কি? এই যে ব্যথা হয়েছে, তো ব্যথা দেখাও। ব্যথা তো আমি দেখতেছি না, যেটা দেখি না সেটা বিশ্বাসও করি না। আচ্ছা বলেন, সূর্যটা
পৃথিবীর থেকে কত গুণ বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্যটা। এখন আপনাকে প্রশ্ন হলো, যেটা দেখি না সেটা বিশ্বাস করব না, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এটা মাপছে কে? এটা কি দিয়ে মাপা হলো? আমি যেটা দেখি নাই তো আমি বিশ্বাস করব কেন? যদি এখন এমন প্রশ্ন করি, অনেক কথাই তো চলে আসবে যে আনসিন ইজ নাথিং, আমি দেখি নাই বিশ্বাস করব না। কিন্তু আসলে ব্যাপারটা কি এরকম? বরং আমাদেরকে বলা হয় মুমিন, আমরা বিশ্বাসী। তো বিশ্বাসী কারা? যারা আনসিন, যেটা আল্লাহ তাআলা যেটাকে বলেছেন সেটা বিনা প্রশ্নে স্বীকার করে নেয়, তারাই হচ্ছে মুমিন। তো ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে আমাদের। অদৃশ্যের মধ্যে 5টা চাবি আছে। কয়টা? মাফাতিহুল গায়ব খামসুন, 5টা। তার মধ্যে একটা হচ্ছে, এটা আবার সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই, এগুলো ইলমুল গায়ব। কিন্তু আমরা বিশ্বাস করি এগুলোর জ্ঞান একমাত্র কার কাছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব কে? আল্লাহ, উনি সব জানেন। তো এই 5টা জ্ঞান অদৃশ্য। যেমন কিয়ামত কখন হবে? কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? কিন্তু কখন হবে কেউ জানেন নাকি? কিন্তু ইউটিউবে মাঝে মধ্যে সার্চ দিলে, অথবা হঠাৎ করে আপনার সার্চ দেওয়া লাগবে না, এমনিতেই হঠাৎ করে ভেসে আসবে 2028 সালের মধ্যেই কিয়ামত। আজগবি কতগুলো ভিডিও চলে আসবে, দেখবেন। কত প্রশ্ন যে আমার কাছে করে যে হুজুর এটা কি সত্য? ইমাম মাহদী আলাইহিস সালাম কি আসছে? তো ইমাম মাহদী, অনেকে আবার ভিডিও ছাড়ে যে সৌদি আরবে উনি চলে আসছে, মানে ওনার কাছে ফোন করে বলছে যে আমি আসছি। আজগবি কিছু নয়, একেবারে আজগবি কথা। আমি আজকে আপনাদের কোরআন থেকে বলে যাচ্ছি, সূরা লোকমান 34 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসে জিবরাইল, যেটাকে উম্মুল হাদিস বলা হয়, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিয়ামত কখন হবে। এই জ্ঞান পৃথিবীর কারো কাছে। এটা কে জানেন? আমি দেবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের এখানে আসার আগে ওখানে খতিব ছিলাম, দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। তো আমি এর আগের যে রমজান, তার আগের সম্মত, এই গত রমজানের আগের রমজানে এরকম হলো না যে রমজান মাসের 15 তারিখ মাস বরাবর যে শুক্রবার পড়েছে, অনেকে লেখালেখি করলো, ফেসবুকে আসলো যে এটাতে কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। মনে আছে আপনাদের? আমার কাছে কত প্রশ্ন। তো আমি বললাম যে এটা একেবারেই অবিশ্বাস্য এবং কোনোভাবেই না, কারণ আমি তো পড়েছি কোরআন হাদিসে যে এগুলো কিয়ামত কখন হবে এটা মানুষ কিভাবে বলে, এটা তো বলতেই পারবে না। এটা কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। তো এখন আমি ওই দিন জুমার দিন, তো আমিও বের হয়ে গেছি। তো যে অটোতে উঠছি উনি বলতেছে হুজুর আজকে কি কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমি বললাম কিছু হওয়ার মানে কি সম্ভাবনা বলেন? কয় না, শুনতেছি যে কিয়ামত নাকি হতে পারে আজকে। তো আমি বললাম যে আপনি আবার কেমন মানুষ যে কিয়ামত হবে ওই দিন আপনি অটো নিয়ে বের হয়েছেন? তো উনি আবার বলতেছে হুজুর আমি ভয় টয় করি না। তো আমি তো, আপনি যদি ভয় না করেন তো আমার ভয় কিসের? আবার জিজ্ঞেস করার কি আছে? টানেন অটো। ভাইরা আমার, কিয়ামত কখন হবে কে জানেন? আর ইলমুল গায়ব যেটা আমরা দেখি না, কিন্তু আমার আল্লাহ বলেছেন এটা উইদাউট কোশ্চেন, কোন প্রশ্ন ছাড়া, বিনা প্রশ্নে, বিগাইরি সুয়াল বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমানের দাবি, ঠিক না? আলোচনা তো আমি মনে হয় আর টানতে পারবো না, কারণ আমার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে, আর বেশি রাতও করা যাবে না। বেশি রাত করলে ওই যে বললাম ফ্রিজের ভিতরে ঢুকবেন, দরকার নাই ফ্রিজে ঢোকার। আমি এখানে মুত্তাকিদের গুণ আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন, এগুলার আলাদা আলাদা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, কারণ আমি আলোচনাগুলো কোরআন হাদিস থেকে এক একটা করে রেফারেন্স টেনে টেনে করি, তো সময় লাগে, বুঝায় বুঝায় করতে হয়, সময়ের প্রয়োজন। আসলে তাফসিরুল কোরআন মাহফিল হলো তাফসিরের আলোচনা হবে, এবং এটা একটা ক্লাস। এখানে
কোরআন হাদিসগুলো দিয়ে এক একটা করে পয়েন্ট ধরে ধরে মানুষকে বোঝাতে হবে, যেন মানুষ একুরেট জিনিসটা বুঝতে পারে, ঠিক না? আচ্ছা, মুত্তাকিদের একটা গুণ বলি, আমার আলোচনার ইতি টানছি, সেটা হচ্ছে আর একটা গুণ বলি। বাকি যে গুণ আছে এগুলো আমি এই অবস্থায় রেখে দিলাম। আমার পঞ্চগড় বাজার যে বণিক সমিতি এবং বাজার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আগামী বছর যদি আল্লাহ চাহে আপনারা এরকম মাহফিল করেন তো আমাকে দাওয়াত দিবেন। আল্লাহ যদি আমার স্মৃতিতে রাখেন, এখান থেকে বাকি অংশটা আপনাদেরকে শোনাবো মুত্তাকিদের গুণাগুণ কি কি হওয়া দরকার, ইনশাআল্লাহ। নাকি বলবেন যে হুজুর এইবারে চলে যান? আচ্ছা, দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে নামাজ। মুত্তাকি যারা তারা নামাজ ছাড়বে। শীতকালে 4 ওয়াক্ত, 1 ওয়াক্ত ছাড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মুত্তাকি হবে, মুত্তাকিদের গুণ, ওই যে প্রথম হাদিসটা বলেছিলাম তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস, নবীজি প্রথম বলেছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম, তোমাদের প্রত্যেক দিন তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো। হাদিসে আসছে 528 নম্বর হাদিস, নবীজি বলেন, আরাইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইবকা মিন দারনিহি শাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাগণকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর এই নদীতে কেউ যদি 5 বার গোসল করে, হাল ইবকা মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? লোকটি কি বললেন? লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের বিবরণ, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই যে 5 বার গোসল করার কারণে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলে ওই বান্দার জীবনে কোনো ধরনের গুনাহ আর থাকে না। ভাইরা আমার, এই জন্য নামাজ কোনোভাবে ছাড়া যাবে না, কোনোভাবেই ছাড়বেন না। এটা মুত্তাকিদের আরেকটা গুণ, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। এখন আসি, মুত্তাকি যারা, এতক্ষণ যে আলোচনা করলাম আমরা আল্লাহকে ভয় করব, তো আল্লাহ আবার আমাদেরকে কি দিবেন জানা দরকার আছে না? ভাইরা আমার, সূরা জুমার 73 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে, জীবনে কোনোদিন অবৈধ টাকা অর্জন করবে না, ব্যবসা বাণিজ্যে কম দিয়ে মানুষকে ঠকাবে না, অন্যায় কোনো কাজ করতে গেলে 100 বার মনে পড়ে যায় আমার আল্লাহ আমাকে দেখছেন, অন্যায় করে না, এরকম জীবন যাপন যদি করতে পারে, আমার আল্লাহ সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কিয়ামতের দিন ওই সকল মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা দলে দলে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আর একটু জোরে বলা যাবে না? যারা মুমিন, এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানি শক্তিটা বৃদ্ধি পেয়ে যায়। কি হয়? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানি শক্তি বৃদ্ধি পায়, এজন্য তারা জবান খুলে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই বান্দারা চলে যাবে জান্নাতের যেই ফেরেশতারা আছে, মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছাকাছি চলে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আসতে বলছেন?
জান্নাতের দরজাগুলো খোলা, আর ওই জান্নাতের যে পাহারাদার ফেরেশতারা আছে ওনারা এই মুত্তাকি বান্দাদের দিকে তাকায় বলবে সালাম, আসসালামু আলাইকুম। তারা আগে সালাম দিবে মুত্তাকিদেরকে, সুবহানাল্লাহ বলেন। সালামুন আলাইকুম, সালাম দিবে। এরপর বলবে দুনিয়াতে আপনারা অনেক কাজ করেছেন, আল্লাহকে ভয় করেছেন, জীবনে নামাজ ছাড়েন নাই, মানুষকে ঠকান নাই, ইসলামের বিধিবিধানগুলো মেনেছেন, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করেছেন, তিবতুম আপনারা ভালোভাবে জীবন যাপন করেছেন। ফাদখুলুহা খালিদিন, আপনারা এই জায়গায় প্রবেশ করেন, এমন ভাবে প্রবেশ করেন আর কোনো দিনের জন্য এখান থেকে বের হতে হবে না। এটা হচ্ছে একটা। এই জান্নাতে প্রবেশ করার পর এরকম আবার আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ভাইরা আমার, এই আয়াতের আবার আরেকটা মিনিং, আল্লাহ তাআলা বলেন সেই দিন মুত্তাকি যারা হবে, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, এই বান্দাদেরকে জান্নাত পর্যন্ত হেঁটে যাওয়ার প্রয়োজন নাই, জান্নাত বরং নিজে আগায়া মুত্তাকিদেরকে গ্রহণ করে নেবে। আল্লাহু আকবার। মুত্তাকি হতে রাজি আছেন না নাই? ভয় করবেন কাকে? সর্বাবস্থায় সমস্ত ক্ষেত্রে একমাত্র ভয় করবেন কাকে? দুনিয়ার কাউকে না, আমার আল্লাহকে ভয় করবেন। ইবাদত করছেন তখনও মনে করবেন আমার আল্লাহ দেখছেন, অন্যায় কোনো কাজ করতেছেন তখনও মনে করতে হবে আমার আল্লাহ দেখছেন। ভাইরা আমার, এইবার জান্নাতে প্রবেশ করা হলো। ওই মুত্তাকি বান্দারা জান্নাতে প্রবেশ করার পর মনটা বড় খুশি, মনটা খুশি। তারা প্রথম ঢোকার পর প্রথম যে শব্দটা ব্যবহার করবে, সেন্টেন্সটা, সেই কথাটা আল্লাহ সূরা জুমারের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ভাইরা আমার, আল্লাহু আকবার আওয়াজ আমার পছন্দ হচ্ছে না, আর একটু জবান খুলে বলেন তো। না না, হয় নাই। ডান বাম সামনে পিছনে, পিছনে কতগুলো ধারায় আছে, ওনারা মনে করতেছে আল্লাহু আকবার সামনের গুলা বলুক, আমাদের দরকার কি? ওনারা সহ একযোগে যারা যেখানে আছেন, যেখানে আওয়াজ পাচ্ছেন, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহু আকবারটা আল্লাহ পছন্দ করেন। তিরমিজি শরীফের হাদিস আছে আহাবুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টি কালিমা খুবই প্রিয়। কয়টি? মনে রাখবেন, হাদিস থেকে বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। এই 4টি কালিমা খুবই প্রিয়। নামাজ যখন শুরু করেন প্রথমে কি বলেন? অনেকে বলতেছে যে নামাজই তো পড়ি না। আচ্ছা, পড়েন না পড়েন জানেন তো নাকি? নামাজ যদি মুসলমান হন তো সপ্তাহে একদিন তো যান, নাকি বছরে 2 বার? আচ্ছা, হ্যাঁ। তো এই যে আল্লাহর কাছে 4টি কালিমা প্রিয়, নামাজ শুরু করে কি দিয়া? আজান শুরু হয় কি দিয়া? ইকামত। মানে এটা আল্লাহর কাছে প্রিয়, এই জন্য আল্লাহু আকবার বলাচ্ছি আমি। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। পৃথিবীতে প্রত্যেকটা সন্তান যখন আগমন করে তাদের কানে প্রথম একটি আওয়াজ দেওয়া হয়, সেটা কি? নাকি পঞ্চগড়ে দেওয়া হয় না? সব জায়গায়। ভাইরা আমার, আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রিয়। এখন আল্লাহ তাআলা কি বলছেন? এই জান্নাতি মানুষগুলো ওখানে যাবে, যাওয়ার পরে প্রথমেই জান্নাতের নাজ নেয়ামত সব কিছু দেখে ওরা এত খুশি হবে, মানে ভাববে যে আল্লাহু আকবার, দুনিয়াতে যেই কথাগুলো শুনছিলাম, সারা জীবন কষ্ট করলাম, শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজ আদায় করলাম, জীবনে কোনোদিন মমতাজের গান শুনতে গেলাম না। কত ডিজে গান, কত কি হয়, জীবনে শুনি নাই, কারণ জীবনে সব এগুলো ত্যাগ করে দিয়েছিলাম। শুধু কার জন্য? তো সেই আল্লাহ আজকে আমাকে এত বড় জান্নাত, জান্নাত ছোট না বড়? কত বড়? কত বড় বলবো? সবচাইতে ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা পৃথিবীর চাইতে 10 গুণ বড়।
তো আপনি বলবেন যে হুজুর এত বড় জান্নাত দিয়ে কি করবো, ওখানে কি করতে হবে সেটাও আল্লাহ দেখাই দিবে। ভাইরা আমার, তো এত বড় জান্নাত, নাজ নিয়ামত, ফুলের বাগান, অনেক কিছু দেখে ওই জান্নাতি মানুষগুলো মুখ থেকে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়াতেও আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করা দরকার আছে না নাই? কারণ যারা জান্নাতি মানুষ তাদের মুখেও কি আসবে? দুনিয়াতেও আমাদের সব সময় বলা দরকার কি? সূরা নাহল 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত হিসাব করতে যাও, কাউন্ট করতে যাও, ইউ উইল নট কাউন্ট দেম, তুমি এগুলো হিসাব করতে পারবে না। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা যে বাতাস থেকে অক্সিজেন নেন, প্রত্যেক দিন একজন সুস্থ মানুষ 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি। 550 লিটার। আচ্ছা, যদি এগুলো কোনোভাবে কেনা লাগে, এই যে আপনার আইসিইউতে যে এত বিল হয়, কেন জানেন? এই অক্সিজেনের কারণে। তো যে অক্সিজেন দেওয়ার কারণে এত বিল হয় হাসপাতালে, সেই অক্সিজেন আল্লাহ তাআলা আমাদের জন্য ওপেন করে দিয়েছেন। সারা জীবন জিন্দেগি 70 বছর 80 বছর আপনি আল্লাহর এই অক্সিজেন গ্রহণ করলেন, তারপরেও কি আপনার জবান থেকে এই শব্দটা কি বের হবে না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য জান্নাতীদের প্রথম আওয়াজটা হবে কি? আলহামদুলিল্লাহ। ওনারা প্রথমে গিয়েই বলবে আলহামদুলিল্লাহ। এটা তারা এত খুশি হবে। এই জন্য কোন মুসলমান যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আপনাকে জবাব দিতে হবে কি? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এখন আপনার ওই সময় যখন জিজ্ঞাসা করলো, ওই সময় আপনার বাড়িতে ঝগড়া হয়ে গেছে, আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, তো আপনি গেছেন, বললো ভাই কেমন আছেন, হে যাও তুমি, মানে মাথা তো গরম, হে যাও তো, কিসের ভালো আছে, যাও উঠতে যাও, মানে আপনি বলতেছেন না। কিন্তু আপনি যদি ওই মুহূর্তেও বউর সাথে ঝগড়া হোক সমস্যা নাই, কিন্তু যখন আমার একজন মুসলমান ভাই সালাম দিল এবং জিজ্ঞাসা করলো কাইফা হাল, হাউ আর ইউ ব্রাদার, যখন জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, তখন আপনাকে অবশ্যই প্রথম আওয়াজটা হওয়া উচিত আলহামদুলিল্লাহ। যদি আপনি করতে পারেন, এই আওয়াজ দিতে পারেন, তো আপনার স্ত্রীর সাথে যে সমস্যাটা, আল্লাহ যদি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহর কারণে, তো আপনি বাসায় গিয়ে দেখবেন আপনার স্ত্রীও আপনার প্রতি নরম হয়ে গেছে। কারণ আপনি তো সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলেছেন, উনি আবার আপনার স্ত্রীর মনটা নরম করে দিয়েছেন। কি এখন থেকে আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তো এই জান্নাতি মানুষদের কথা হবে কি? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদ। ও হুজুর চলে আসছে, দেরি করা যাবে না। ওয়া আওরাসানাল আরদা ফানাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। তখন ওই জান্নাতি মানুষেরা বলবে যে যেখানে মনে চায় আমরা সেখানে বসবাসের জায়গা বানায় নেব। জায়গা তো বড়, যেখানে মনে চায় সেখানে বসবাস করব। আর আল্লাহ তো সে পারমিশন এমনিতেই দিবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের মনে যা চায়, যা চায় খালি একবার বলবা, খালি বলবা। আবার পরের যে অংশটা আছে তাফসীর ইবনে কাসিরে আছে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বলাও লাগবে না, খালি মনে মনে একটু কল্পনা করবা, দেখবা তোমার সামনে হাজির হয়ে গেছে। আপনারা মনে করেন জান্নাতে যাওয়ার পরে নূরজাহান হোটেলের কথা মনে পড়ছে, পড়তে পারে না? তো যাওয়ার পরে নূরজাহান হোটেলের গরুর গোশতটা ভালোই লাগে। তো জান্নাতের মধ্যে হঠাৎ করে মনে মনে কল্পনা করতেছেন, আল্লাহ এক প্লেট হলে খারাপ হয় না নূরজাহান হোটেলের গরুর গোশত। বিশ্বাস করেন, এই তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর এইভাবেই করেছেন যে জান্নাতি মানুষ ওখানে গিয়ে যা কল্পনা করবে, মা তাদাউন শব্দের অর্থ যা মনে মনে কল্পনা করবে, বলতে হবে না। তাস্তাহি মানে তো আপনার বলবে, আর তাদাউন মানে কল্পনা করবে, মনে মনে ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখবে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কি জান্নাতে যেতে চান? মুত্তাকি হতে হবে। রাজি আছেন? ভয় করবেন কাকে? সর্ব অবস্থায় এখন থেকে কোন ধরনের অন্যায় অপরাধ করেন আর ভালো কাজই করেন, যা করেন না কেন মনের মধ্যে একটা কথাই মনে রাখতে হবে যে আমি যা করতেছি সবকিছু কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা আমাদের, বাকি আলোচনা আমি করতে পারলাম না মুত্তাকিদের গুণাবলী, আল্লাহ চাহে তো আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকেন শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন এবং যে আলোচনাগুলো করলাম আমাকে এবং আপনাদেরকে সকলকেই
এগুলো আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সেই সাথে যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই চমৎকার একটি আয়োজন করার জন্য। আল্লাহ আমার ভাইদের শ্রম এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন। সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।